কর্মবিরতির ডাক দেয়। 24 ঘন্টার কর্মবিরতির ডাক দেশ জুড়ে আইএমএর আমরা জানি। অন্যদিকে জলপাইগুড়িতে সেখানে মামার বাড়িতে বেড়াতে এসে গোখরো সাপে কামড়ায় এক শিশুকে। তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। তারপর সেখান থেকে স্থানান্তরিত করা হয় জলপাইগুড়ি মেডিকেল কলেজে। কিন্তু কর্মবিরতির ডাক ছিল, তাহলে কি হলো? প্রতিনিধি শান্তনু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি শান্তনু থেকে একটু জানার চেষ্টা করি। শান্তনু, একদিকে তো কর্মবিরতির ডাক ছিল 24 ঘন্টা জুড়ে, অন্যদিকে গোখরো সাপের কামড়ে শিশুকে বাঁচানো সম্ভব হলো। দেখো, গত কয়েকদিন ধরে কিন্তু অচলাবস্থা চলছে। আউটডোর পরিষেবা কার্যত বন্ধ, কারণ এসআররা একদিকে যখন আউটডোর পরিষেবা দেবেন না বলে ঘোষণা করেছিলেন গত মঙ্গলবার থেকে, মঙ্গল বুধবার যেরকম আউটডোর পরিষেবা বন্ধ ছিল, গতকালকে কিন্তু আইএম এর ডাকা যে কর্মবিরতি চলছিল তার মধ্যেই কিন্তু এই নজিরবিহীন ঘটনাটি ঘটেছিল। গতকাল দুপুরে গড়ওয়ালবাড়ি থেকে তার মামার বাড়িতে এসেছিল চাউলহাটিতে কিশোর। সে সেখানে কিন্তু সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে নিয়ে আসা হয়। জলপাইগুড়ি মেডিকেল কলেজের অন্তর্গত সুপার স্পেশালিটি হাসপাতাল, যেখানে আমরা সকাল থেকে দেখেছিলাম আউটডোর পরিষেবা বন্ধ, ইমার্জেন্সি পরিষেবার জন্য তাদেরকে সেই শিশুটিকে কিন্তু সদর হাসপাতালে পাঠানো হয়। এবং সেখানটাতেই দেখা যায় যে সেখানে দুজন চিকিৎসক সে সময় উপস্থিত ছিলেন, কিন্তু শিশুটি সংজ্ঞা হারিয়ে ফেলেছিলেন, কোনো জ্ঞান ছিল না শরীরে। সেই অবস্থায় বাড়ির লোকজন কিন্তু ভেঙে পড়েছিল এবং দুজন চিকিৎসক কিন্তু সেই শিশুটির চিকিৎসা শুরু করেন এবং আরো দুজন বিশেষজ্ঞ চিকিৎসককে কিন্তু ডেকে পাঠান তারা, এবং তড়িঘড়ি আরো দুজন চিকিৎসক চলে আসেন। সব মিলিয়ে একটি কর্মযজ্ঞ শুরু হয় যা 5 ঘন্টা ধরে চলে। সেই শিশুটির সাথে বলা যেতে পারে এক কথা জমে মানুষের টানাটানির পর 5 ঘন্টা পর কিন্তু শিশুটির কিন্তু জ্ঞান ফেরে। অর্থাৎ সন্ধ্যার পর পরবর্তী সময় তার পরিবারের সঙ্গে শিশুটির দেখা করার সুযোগ করে দেন হাসপাতাল কর্তৃপক্ষ। সেই সময় পরিবার যেটা ভাবতে পারেননি সেই ঘটনারই মুখোমুখি হয়েছিলেন তারা। যে শিশুটিকে তারা দুপুর 2টা নাগাদ দেখেছিলেন, কোনো জ্ঞান নেই, সংজ্ঞা হারিয়ে ফেলেছেন। চিকিৎসকদের একাংশের বক্তব্য ছিল যে বিষ, তীব্র বিষ গোটা শরীরে ছড়িয়ে পড়েছে। একটা রীতিমতন চ্যালেঞ্জ নিয়ে তারা কিন্তু লড়াইটা শুরু করেছিলেন। অ্যান্টিভিরাম দেওয়া থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় একটা শিশুকে বাঁচানোর জন্য এক্ষেত্রে প্রয়োজন হয় সমস্ত রকম চিকিৎসা পরিষেবা দেওয়া শুরু হয়। এবং শিশু বিশেষজ্ঞ থেকে শুরু করে বিশেষজ্ঞ চিকিৎসকদের টিম কিন্তু টানা 5 ঘন্টা ধরে পরিষেবা দেওয়ার পর যেটা দেখা যায় যে সন্ধ্যার পরবর্তী সময় শিশুটি ধীরে ধীরে জ্ঞান ফিরে পান। এবং সন্ধ্যার পরবর্তী সময় অর্থাৎ রাতের দিকে যখন পরিবার তার সঙ্গে কথা বলেন বা কথা বলার চেষ্টা করেন, শিশুটি যখন তার হাত নেড়ে বিভিন্ন ইঙ্গিত দিতে থাকেন, তখন পরিবার অনেকটাই আশ্বস্ত হন। কালকের এই ঘটনায় তারা কিন্তু একেবারে বলা যেতে পারে যে তারা ভাবতেই পারেননি এইভাবে চিকিৎসকরা ঝাঁপিয়ে পড়বেন। তারা শুনে এসেছিলেন যে কর্মবিরতি চলছে, চিকিৎসক নেই। এই ঘটনা যখন একদিকে ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই যখন ইমার্জেন্সি পরিষেবায় চিকিৎসকরা একের পর এক চিকিৎসক এসে ঝাঁপিয়ে পড়লেন, শিশুটির প্রাণ বাঁচালেন, তখন তো আপ্লুত গোটা পরিবার। তারা কিন্তু চিকিৎসকদের ধন্যবাদ দিয়েছেন এবং চিকিৎসক স্বাস্থ্য দপ্তর এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানিয়েছে, শিশুটিকে আইসিইউতে রাখা রয়েছে, 24 ঘন্টা ধরে নজরদারির মধ্যে থাকবেন। তাদের জন্য যে মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে সেই মেডিকেল বোর্ডের চিকিৎসকরাই দেখছেন। আজ সকাল পর্যন্ত যেটা জানতে পেরেছি, শিশুটি অনেকটাই সুস্থ এবং তাকে আজকেও ভর্তি রাখা হবে। আগামীকাল হয়তো শিশুটিকে পরিবারের মানে ছুটির পর পরিবার নিয়ে যাবেন, এরকমটাই জানা যাচ্ছে। প্রিয়াঙ্কা, বাড়ি থেকে একটার দিকে নিয়ে আসলাম, আসার পরে দেখি যে ডাক্তার পাবো কিনা। আসার সময় দেখছি যে ডাক্তার ভালোই পেলাম, 4 জন ডাক্তার পেলাম। ডাক্তারগুলোও অবাক হয়ে গেছি, ডাক্তারগুলোও দেখলো তাড়াহুড়া করে ডাক্তারগুলো চিকিৎসা ভালোই করলো। ডাক্তার দেখার পর্যন্ত আমি একটু ভালো খুশি হলাম। এখন সেটা কথা বলতেছে, অনেক সুস্থ হয়ে আছি। ভাইটাকে সাপে কামড় দিয়েছিল, তো তখন আমরা তাড়াহুড়ো করে বাইকে নিয়ে হসপিটালে নিয়ে আসি। ওখানে এসে ভাবছিলাম যে ভাইটা হয়তো ট্রিটমেন্ট কি হবে নাকি হবে না সেটা, কিন্তু কিছুক্ষণ পর মোটামুটি 4-5 জনের মধ্যে ডাক্তার আছে, ওরা পুরো তাড়াহুড়া করে পুরো ভালো করে ট্রিটমেন্ট করে। তো মোটামুটি 3-4 ঘন্টা পর রেজাল্ট পাওয়া যায় যে মোটামুটি ভালোই আছে, আগে থেকে অনেক সুস্থ আছে। ডাক্তারদের অনেক অনেক ধন্যবাদ, ভালো করে ট্রিটমেন্ট করছে। যে খবরে এবার নজর রাখবো, মালদায় জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। ইংরেজ বাজারের গৌরবঙ্গ স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃত 6। 34 নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, কিভাবে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা? একদমই, দেখো তুমি যেমনটা বলছিলে, গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা। এই পর্যন্ত 6 জনের মৃত্যু, আরো একদিন আশঙ্কাজনক। মালদহের ইংরেজ বাজারের এই গৌরবঙ্গ স্টেশনের কাছে এই ঘটনা ঘটেছে। যেটা জানা যাচ্ছে, কালিয়াচক থেকে 4 চাকার একটি গাড়িতে করে বেশ কয়েকজন অল্প বয়সী যুবক, যাদের বয়স আরো 19, 20, 21, 22 এর মধ্যে, তারা মালদহের দিকে আসছিল এবং সেই সময় উল্টো দিক থেকে একটি লরি যাচ্ছিল জাতীয় সড়কে।
দুটি গাড়ি অত্যন্ত গতিতে ছিল এবং মুখোমুখি সংঘর্ষ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে 4 চাকার গাড়িটি লরিতে ধাক্কা মারে এবং ধাক্কার অভিঘাত এতটাই প্রবল ছিল যে দেহাংশ পর্যন্ত ছিটকে পড়ে আশেপাশে। স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ, জাতীয় সড়ক কর্তৃপক্ষের মেডিকেল টিম তারা গিয়ে তাদেরকে উদ্ধার করে এবং মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে 5 জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আজকে সকালে আরো একজনের মৃত্যু হয়েছে। সব মিলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6। যেটা জানা যাচ্ছে যারা মৃত বা আহত তারা কালিয়াচকের আলিপুরের বাসিন্দা। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। আর এই লরি চালকেরও খোঁজ করছে পুলিশ। সব মিলিয়ে ভয়াবহ একটা দুর্ঘটনা, যার জন্য কিন্তু 6 জনের মৃত্যু। বেশ।